শান্তিপূর্ণ নির্বাচন কি বাংলায় কখনোই সম্ভব নয়? এই প্রশ্ন উঠছে কারণ নভেম্বরের বিধানসভা উপনির্বাচনে উত্তপ্ত মেদিনীপুর। শাসক দলের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ, পোলিং এজেন্ট বসাতে যাওয়াটাই দোষের বলে জানাচ্ছেন বিজেপি নেতা। ভোট কেন্দ্র থেকে বেরোতেই আক্রান্ত হন বলে জানান তিনি। বেরিয়েছি তখন কিছু দুষ্কৃতী তারা আসলো, এসে বলছে বাইরের লোক কেন এখানে থাকবে, গ্রামের লোক কেউ নেই, গ্রামের লোক না থাকলে পুলিশ এজেন্ট বুঝতে দেয়। তখন আমি বলছি আমি লাইভ করছি, আমার তো বসার অধিকার আছে, আসার অধিকার আছে, লাইভ করছি। বলছে লাইভ করবি, দিয়ে জোর করে মোবাইলটা হাত থেকে মুচকিয়ে মোবাইলটা। মানে আপনার অপরাধ, আপনি পোলিং এজেন্ট বসাতে গিয়েছেন? হ্যাঁ, গিয়েছি। সেটাই আপনার অপরাধ? কতজন মারধর করেছে, কি দিয়ে? মানে মারধর ওখানে ওই ছিল প্রায় 10-12 জন মতো ছিল। প্রশাসন কেউ নেই? পুলিশ প্রশাসন? পুলিশ ছিল, পুলিশের সামনেই আমার মোবাইলটা ছাড়িয়ে দিয়ে মারধর। পুলিশের সামনেই এমন ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরব বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। সার্বিকভাবে বাংলায় যেভাবে সন্ত্রাস করে ভোট লুট হয়েছে পঞ্চায়েত এবং পৌরসভায়, উপনির্বাচনগুলোতেও পুলিশকে কাজে লাগিয়ে এইভাবে ভোট লুট করার চেষ্টায় তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল তো বলছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোথাও ব্যাপকভাবে পুলিশি সন্ত্রাস করে ভোট করানো হচ্ছে, ব্যাপকভাবে পুলিশি সন্ত্রাস। পুলিশই এখানে ভোট করাচ্ছে, এসপি এখানে হচ্ছে জেলা সভাপতি, ওনার ক্যান্ডিডেট সুজয় হায়দার, এইভাবেই ভোট। নভেম্বরের বিধানসভা উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বিস্ফোরক বিজেপির মণ্ডল সভাপতি সুজিত জানা। থেকে আমাদের ঢেলুয়া 1 নম্বর অঞ্চল, বাগঘোড়া 92 নম্বর বুথে বিভিন্ন রকম সন্ত্রাস চালাচ্ছে। শুধু বাগঘোড়া বুথ না, চান্দা 2 নম্বর অঞ্চলের জামনি বুথ, ওইখানে তো গন্ডগোল। এবং মুনিধর 3 নম্বর অঞ্চল শিরিষডাঙ্গা 122 নম্বর বুথে, সেখানে তৃণমূলের উপপ্রধান নির্মল মাঝি সেখানে তদারকি করছে এবং ভোটাররাকে বলছে জোড়া ফুলে ভোট দিতে হবে। এইভাবে তারা গুন্ডা বাহিনী নিয়ে পুরো সন্ত্রাস চালাচ্ছে। বুথে তো সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্সকে ওরা নীরব দর্শক করে দিয়েছে। সেন্ট্রাল ফোর্সকে ওরা নীরব দর্শক করে দিয়েছে। ওদের যেভাবে কয়লা এবং বালি এবং মাফিয়ার যে টাকা দিয়ে সেন্ট্রাল ফোর্সকে ওরা কিনে রেখেছে। এসবের মধ্যেই খবর আসে পশ্চিম মেদিনীপুর জেলার চান্দড়া অঞ্চলের ভালকি গ্রামের সক্রিয় বিজেপি কর্মী নয়ন দের বাড়িতে উপনির্বাচনের আগের রাতে পুলিশি হানার অভিযোগ। নয়ন দে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, এলাকায় সক্রিয়ভাবে কাজও করেন। তবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নয়নের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আতঙ্ক ছড়ায় পরিবারে। তো কোনো অপরাধ কি আছে সেটা আমাকে তো থানা বা নোটিশ করে আমাকে তো ডাকতে পারতো যে আপনার এই কমপ্লেন আছে। কিন্তু রাত্রি 12:10 হঠাৎ এসে আমার ঘরে দরজায় লাদ মারা, গালাগালি করা, মানে একটা তাণ্ডব, মানে গোটা রাতটা অশান্তি গেছে। আমার স্ত্রীর শরীর খারাপ, মানে ওষুধ খায়, তারও শরীর খারাপ, ছেলেরা বৌমারা সবাই অসুস্থ। কতজন পুলিশ এসছে? এই 40 থেকে 50 বলতেছে যে আর শ্বশুর মশাকে বের করুন, নাহলে এদেরকে নিয়ে যাব। আমি তখন প্রোটেক্ট করেছি সঙ্গে সঙ্গে যে কিসের জন্য নিয়ে যাবেন এদেরকে, এদের কি দোষ, এ কি করেছে, এর কলারটা কিনা ধরছে, এই জামা পর চল, জামা প্যান্ট পর চল, এরকম বলছে। তাহলে আমি বলি কেন, ও কি করেছে? ওর তো একটা দোষ নাই আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, কাগজ দেখান, তাহলে নিয়ে যাবেন। কিসের জন্য, কি অধিকার আছে আপনাদের নিয়ে যাওয়ার? দেশে কি আইন কানুন নেই? এই ঘটনাটা কেন ঘটলো, কি কারণে আমরা জানি না কি কারণে। ওই বিজেপি পার্টি করে নিশ্চয়ই, ওই জন্য জোর গলাতেই নয়ন দে জানালেন তিনি কোনো অপরাধ করেননি, অথচ বেলা গড়াতেই পুলিশ সূত্রে খবর নয়নদের বিরুদ্ধে রয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট। প্রতারণার একটি পুরনো মামলায় অভিযুক্ত নয়ন দে, সেই মামলাতেই রয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। যদিও পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা যখন ছিলই, তখন হঠাৎ উপনির্বাচনের আগের রাতেই কেন পদক্ষেপ? এতদিন কেন নিশ্চুপ ছিল পুলিশ? এই প্রশ্ন কিন্তু উঠছে। উপনির্বাচনেও রেহাই নেই, একাধিক অভিযোগে জর্জরিত শাসক দল ও রাজ্য পুলিশ। কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর দিকে উঠছে অভিযোগের তীর। কমিশনের তৎপরতা সত্ত্বেও বিরাম নেই অশান্তির। কবে ফিরবে হাল? মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, বিদেশ বেড়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।